ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শেষ দিনে ফর্ম কিনছেন প্রার্থীরা। এসব ফর্ম জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত। ফর্ম সংগ্রহের জন্য একদিন সময় বাড়ানোর সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করছে ছাত্র শিবির। এদিকে ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ডাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক জসিমউদ্দিন জানিয়েছেন ২৮টি পদে ৬৫৮ জন ফর্ম সংগ্রহ করেছেন। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ফর্ম সংগ্রহের জন্য নির্ধারিত সময়ের চেয়ে একদিন বাড়ায় নির্বাচন কমিশন। শেষ দিনেও বিভিন্ন পদে ফর্ম সংগ্রহ করেন প্রার্থীরা। আমি ৪০,০০০ সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। সেই সুবাদে আজকে আমি ছাত্রদলের পক্ষ থেকে আমার নমিনেশন পেপার উত্তোলন করেছি। আমার পার্সোনালি মনে হয়েছে যে শিবিরের সাথে যদি আমি জোট করি তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি। সমস্যা ডিটেক্ট করার যে অ্যাবিলিটিটা, এই অ্যাবিলিটিটা আমার আছে এবং এই সমস্যার যে যদি আমি ডিটেক্ট করতে পারি সেই জায়গা থেকে আমি সমাধানও করতে পারবো। এই বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে প্রত্যেকটা আন্দোলন কিংবা যৌক্তিক দাবিতে আমি সর্বদা সোচ্চার থেকেছি। তো এখন ডাকসুতে আমার একটা সুযোগ এসেছে যে শিক্ষার্থীদের সেবা করার জন্য, এবং আমি চাই সেই সুযোগ থেকে বঞ্চিত যেন না হই। এদিকে ফর্ম জমা দেওয়ার আরও একদিন হাতে থাকলেও অনেকে জমা দিয়েছেন আগে ভাগে। সাধারণ শিক্ষার্থী ঐক্যজোটের ব্যানারে ফর্ম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। একটি বিশেষ দলকে সুবিধা দিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদিন সময় বাড়িয়েছে বলে অভিযোগ তাদের। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রভোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষপাতদুষ্ট আচরণ লক্ষ্য করেছি। তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ইশতেহার ঘোষণা করব এবং আমরা চাই এই ডাকসুটা একটি স্বতঃস্ফূর্ত ডাকসু হোক এবং এই ডাকসুর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে আমরা সবাইকে সাধুবাদ জানাতে প্রস্তুত আছি। গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বাইরেও অনেক শিক্ষার্থী এই প্যানেলে প্রার্থী হয়েছেন বলে জানান নেতারা। আমাদের প্যানেলে কোনো উপজাতি নাই, আমাদের প্যানেলে ৩ জন আদিবাসী প্রতিনিধি আছে। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের একটি বড় সমস্যা হচ্ছে এই ক্যাম্পাস যারা ডিফারেন্টলি এবল, যারা নানান রকম শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যান, তাদের জন্য উপযুক্ত নয়। আমরা খুবই গর্বিত, আনন্দিত যে আমাদের সঙ্গে এই ডিফারেন্টলি এবল যেই কমিউনিটি, সেই কমিউনিটির হয়ে দীর্ঘদিন যিনি লড়াই করেছেন, এরকম মানুষও আমাদের সঙ্গে এই মুহূর্তে সম্পৃক্ত রয়েছেন। প্রতিরোধ পর্ষদ নামে এই প্যানেলের ঘোষণা দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জুবেল। আমাদের এই পর্ষদের নাম হবে প্রতিরোধ পর্ষদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।